ফোন চার্জিং এর সময় আমাদের সকলেরই বড় একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে কোন চার্জার ব্যবহার করব। কারণ স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, ওয়ানপ্লাস কিংবা ওয়ানার প্রতিটি ব্র্যান্ডের নিজস্ব প্রোটোকল থাকে। যেমন স্যামসাং এর ক্ষেত্রে কোয়ালকম কুইক চার্জ, ওপোর ক্ষেত্রে সুপারভোক, ভিভোর ক্ষেত্রে ফ্ল্যাশ চার্জ, ওয়ানপ্লাসের ক্ষেত্রে আবার ওয়ার্প চার্জ। এত প্রোটোকলের মাঝে মাথা ঘুরিয়ে যাওয়ার মতো অবস্থা, তাই না? আর এখন স্যামসাং কোনো অ্যাডাপ্টারে দিতে চায় না। এরপরে যদি ভুল চার্জার দিয়ে ফোন চার্জ দেন, ফাস্ট চার্জিং এর কথা তো ভুলেই যান। তাহলে সমাধানটা কি? সমাধান হচ্ছে আমার হাতে। শান্নাইয়ের চার্জার, এটা হচ্ছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড, আর এটা হচ্ছে 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড। তবে এটা কিন্তু স্পেশালি ফর স্যামসাং ইউজার। শান্নাই ব্র্যান্ডের এই অ্যাডাপ্টারগুলো সাপোর্ট করে সকল ধরনের প্রোটোকল, যেমন ড্যাশ চার্জ, ওয়ার্প চার্জ, সুপার ভোক চার্জ, সুপার ডার্ট চার্জ, কোয়ালকম 3.0 কুইক চার্জ। আর শান্নাই যে শুধু ফিচারে এগিয়ে আছে সেটা কিন্তু নয়, আরও অনেক দিক দিয়ে এগিয়ে আছে, যেমন ওয়ারেন্টি সার্ভিস। এই প্রত্যেকটা চার্জারে পেয়ে যাচ্ছেন 250 দিনের অফিসিয়াল ওয়ারেন্টি। কোনো ধরনের প্রবলেম দেখা দিলে ওয়ারেন্টি ক্লেম করুন। এবার চলুন শান্নাইয়ের W330 এই মডেলটি নিয়ে বিস্তারিত কথা বলি। এই অ্যাডাপ্টারটির বাজার মূল্য এখন 890 টাকা। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই, যেটা আপনারা কমেন্ট সেকশনে উত্তর দিতে পারেন। এই যে বাজেট রেঞ্জ বললাম, এই বাজেট রেঞ্জে স্মার্ট চিপ যুক্ত এতগুলো প্রোটোকল সাপোর্ট করে এমন অ্যাডাপ্টার কি আপনারা দেখেছেন, যেটাতে থাকছে আবার 250 দিনের অফিসিয়াল ওয়ারেন্টি? থাকলে জানিয়ে দিতে পারেন। আর একটু সাশ্রয় মূল্যে যারা ফাস্ট চার্জিং সাপোর্ট কিনতে যাচ্ছেন, যেমন 25 ওয়াট, তাদের জন্য থাকছে এই মডেলটি। এটা হচ্ছে 250 W250। তো এটা নিয়ে একটু পরে কথা বলছি। এখন কথা হচ্ছে এই প্রাইস পয়েন্টে এই অ্যাডাপ্টারটি আপনার কি সেরা পছন্দ হতে পারে, সেই ব্যাপারেই তো জানবো। কি বলেন? এই অ্যাডাপ্টারটির ভেতরে কি আছে চলুন তো দেখে নিই। তো কি বুঝলেন, এটাকে ঠান্ডা রাখার জন্য ব্যবস্থা রয়েছে। আর এই স্মার্ট চিপের কথা আর কি বলবো ভাই, এতগুলো প্রোটোকল সাপোর্ট করে মাথায় নষ্ট। এই স্মার্ট চিপের আরো ভালো কিছু গুণ আপনাদের সাথে তুলে ধরতে চাই। সেইটা হচ্ছে, যখন আপনার ফোনের পাওয়ারটা অনেক জরুরি হয়ে উঠবে, অর্থাৎ 0% চার্জ থাকবে, তখন এটা ফুল পাওয়ারে আপনার ফোনকে চার্জ দেবে। এরপর যখন চার্জ হওয়া শুরু হবে, অর্থাৎ 50%-এর পরে গিয়ে এই চার্জারটি অটোমেটিক ডিটেক্ট করবে যে আপনার ফোনে ভালোই চার্জ হয়েছে এবং যথেষ্ট গরম হয়েছে। সো এই কি করবে, স্মার্টলি এর ওয়াটটা কমিয়ে দেবে, যাতে করে আপনার ফোনটা গরম না হয়ে যায়। আর এইটাও যাতে গরম না হয়, ওভার ভোল্টেজের কবলে যাতে না পড়ে, সেই জন্য রয়েছে এর সার্কিটের অবদান। আর ঠান্ডা ঠান্ডা কুল রাখার জন্য এর ভেতরে দেখছেন যে সিলিকন মাড ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে সবসময় ঠান্ডা থাকে। আর এর সাথে যে কেবলটা ব্যবহার করা হয়েছে, এটাও যথেষ্ট মজবুত এবং প্রিমিয়াম লাগছে আমার কাছে। এই বাজেটে এই ধরনের টেকনোলজির সাথে এইরকম কেবল কিভাবে দেয় আমি বুঝি না। যাই হোক, এটা হচ্ছে টাইপ A টু টাইপ C। আর নেক্সটে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাইপ C টু C। সো এই জিনিসগুলো দেখে নেবেন আর কি, কার কোনটা দরকার পড়ে বলা তো মুশকিল। আর এর প্রত্যেকটা অ্যাডাপ্টার 100 থেকে 240 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করে। সো আপনি যে কোনো দেশে গেলেও কোনো সমস্যা হবে না। আর এর যে ফ্ল্যাগ পয়েন্ট রয়েছে, এইগুলো কিন্তু স্পেশালি বাংলাদেশকে টার্গেট করে বানানো হয়েছে। সো আর 10টা প্লাগের মতো এটা ঢোকানোর সাথে ওজনের কারণে যে খুলে পড়ে যায়, সেই সমস্যাটা থাকছে না। তাহলে এর ভালো দিক আসলে কোনগুলো? এর প্রথম গুণ হচ্ছে এটা ফাস্ট চার্জ করে। বাজারের আর 10টা যে অ্যাডাপ্টার আছে, যেগুলোতে ভুয়া ওয়াট লেখা থাকে, সেইগুলো থেকে এইটা বেটার সার্ভিস পাচ্ছেন। কিভাবে সেইগুলো কিন্তু আমি বিরলের ফাঁকে ফাঁকে আপনাদেরকে রেজাল্ট দেখিয়ে দেবো, এটা আসলেও ফাস্ট চার্জ করছে কিনা। এর ভিতরে যে স্মার্ট চিপ ব্যবহার করা হয়েছে, সে অটোমেটিক ডিটেক্ট করে যে আপনি কোন ফোন কানেক্ট করছেন এবং সেই ফোনটা কোন প্রোটোকল সাপোর্ট করে, ও একা একা ডিটেক্ট করে। আর এর ভিতরে ছোট ছোট কিছু চিপ দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে এক একটা প্রোটোকলের জন্য বানানো হয়েছে। অর্থাৎ যে কয়টা প্রোটোকলের নাম আমি বললাম, প্রত্যেকটির জন্য ডেডিকেটেড চিপ দেওয়া হয়েছে এর সার্কিট বোর্ডে। সো বুঝতেই পারছেন, আসলে স্মার্ট। ভালো দিকের মধ্যে আর একটা ব্যাপার হচ্ছে, আপনারা অনেকেই আছেন ভালো অ্যাডাপ্টার বলতে কোনগুলোকে বোঝেন? ওই যে নামি দামি ব্র্যান্ডগুলো, যেগুলোর অ্যাডাপ্টারের প্রাইস হাতের নাগালের বাইরে হয়ে থাকে ভাই, বাট এখন পাচ্ছেন হাতের নাগালের ভেতরে। এখন অনেকেই একটা ভুল করে থাকেন, আপনার ফোনে কিন্তু সাপোর্ট করে না 33 ওয়াট বা 25 ওয়াট, বাট আপনি মনে করেন যে না, আমি বেশি ওয়াটের অ্যাডাপ্টার কিনলে আমার ফোন ঠিকই চার্জ হবে বেশি দ্রুত গতিতে। না ভাইজান, এই ভুলটা করবেন না। আপনার ফোনে যদি 33 ওয়াট সাপোর্ট করে, সেই ক্ষেত্রে 33 ওয়াটের অ্যাডাপ্টার দিয়ে আপনি চার্জ করলে সেরকম ফাস্ট চার্জিং হবে। অথবা মনে করেন আপনার ফোনটি সাপোর্ট করা হচ্ছে 65 ওয়াট, এখন 33 ওয়াটের এই চার্জার দিয়ে চার্জ করলে কি চার্জ হবে? হ্যাঁ,
33 ওয়াট যেহেতু ফাস্ট চার্জিং এর ভেতরে পড়ে, তো আপনার ফোনে যখন চার্জ করবেন এই 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টই আপনার ফোনকে দেবে, নো প্রবলেম। কিন্তু কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাইজান এগুলো যেহেতু ফাস্ট চার্জিং সাপোর্ট, তো এটা তো অনেক গতিতে চার্জ দিবে তাই না, তো এটা কি গরম হইতে পারে? হ্যাঁ, সেটার সমাধান আমি বলেছি। এটা অবশ্যই গরম হতে পারে, কিন্তু ওই গরমটা অস্বাভাবিকের পর্যায়ে যায় না, কারণ এটার ভিতরে ব্যবহার করা হয়েছে ওই যে বললাম কুলিং সিস্টেম। এটা হচ্ছে সফট সিলিকন মাল্ট। হাই হিটের যে প্রোডাক্টগুলো আছে সেইগুলোতে ইউজ করা হয়, অনেকটা নরম রাবারের মতো। আর একটা কথা হচ্ছে এর কেবলের লেন্থ কতটুকু? এর কেবলের লেন্থ হচ্ছে 1 মিটার। এখন কথা হচ্ছে এই অ্যাডাপ্টার যে আপনাকে নিতেই হবে ব্যাপারটা কিন্তু এমন মোটেও না। এখন কারা নিতে পারেন এই অ্যাডাপ্টারগুলো? যারা দ্রুত এবং নিরাপদ চার্জিং করতে চান অ্যাডাপ্টার দিয়ে, তারা এটা চুজ করতে পারেন, কারণ এখানে স্মার্ট চিপ ব্যবহার করা হয়েছে, সো নিরাপদেই আপনি ইউজ করতে পারবেন এটা। যারা ইউনিভার্সাল টাইপের অ্যাডাপ্টার করছেন তারাও এটা চুজ করতে পারেন, কারণ একটা অ্যাডাপ্টার দিয়ে আপনি বিভিন্ন ধরনের প্রোটোকলের যে ডিভাইসগুলো আছে সেগুলো ইউজ করতে পারছেন। অথবা যারা কম দামের মধ্যে ওই যে নামি দামি যে ব্র্যান্ডগুলো আছে সেইগুলোর মতো পারফরমেন্স চাচ্ছেন, তারা এটাকে ইজিলি চুজ করতে পারেন। এবার চলুন W250 এই অ্যাডাপ্টার নিয়ে কথা বলি। আর এটা হচ্ছে স্পেশালি ফর স্যামসাং ইউজার, আর এটা হচ্ছে 25 ওয়াটের একটি চার্জার। এটার প্রাইস কত ভাই? এটার প্রাইস হচ্ছে 690 টাকা। এই অ্যাডাপ্টারটিতেও পেয়ে যাবেন বিভিন্ন ধরনের প্রোটোকলের সাপোর্ট। শুধু যে স্যামসাং ফোনকেই চার্জ করতে পারবেন ব্যাপারটা কিন্তু এমন মোটেও না, তবে স্পেশালি ফর স্যামসাং ইউজার, তো বুঝতে পারছেন ওটাতে একটু স্পেশালিটি থাকছে। এই অ্যাডাপ্টারটি নিয়ে বেশি কথা না বলি, এর বিল্ড কোয়ালিটি বলেন বা এর কেবল কোয়ালিটি বলেন, কোনোটাই এইটার থেকে কম না, অলমোস্ট একদম সিমিলার। তবে হ্যাঁ, অবশ্যই যারা স্যামসাং ইউজার রয়েছেন তারা এটাকে ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, এটা তো আপনারা বেশ কিছু প্রোটোকল ইউজ করতে পারবেন, যেমন ড্যাশ চার্জ, ওয়ার্প চার্জ, কোয়ালকম 3.0 কুইক চার্জ, ফাস্ট চার্জ, সুপার ভোক চার্জ, সবগুলো প্রোটোকলই ইউজ করতে পারবেন। তবে এটাতেও থাকছে 250 দিনের অফিসিয়াল ওয়ারেন্টি। বক্সের ভিতরে ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন, একটা অ্যাডাপ্টার পেয়ে যাবেন এবং একটি কেবল পেয়ে যাবেন। এই হচ্ছে বক্স কন্টেন্ট। এই অ্যাডাপ্টারটিও 100 থেকে 240 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করে, সো যে কোনো দেশে গেলেও কোনো সমস্যা হচ্ছে না, ইজিলি এটা ক্যারি করে নিয়ে যেতে পারেন। এখন এই প্রোডাক্টগুলো কোথায় পাবেন? বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটি জেলা, উপজেলা, গ্রাম পর্যায়ে তারা তাদের প্রোডাক্ট টেলিকম রিটেল দোকানগুলোতে পৌঁছে দিয়েছে। তারপরেও যারা অনলাইনে পারচেজ করতে যাচ্ছেন তাদের জন্য ডেসক্রিপশনে সকল ধরনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, যাদের প্রয়োজন গো চেক ইট আউট। আজকের মতো এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা। আল্লাহ হাফেজ।